তো মহাসচিব হিসেবে আছি এবং আমার বস মহাসচিব অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা। আমি আসলে বক্তব্য দিচ্ছি না, এখন বক্তব্য দেওয়ার সময় সবাই মুহূর্ত একটা কথাই শুরু করি যে আপনারা এখন চিন্তা করছেন মানবাধিকার বলতে কি, আসলে কি মনে করে চাই, এটা মূলত কি আপনারা হয়তো বা জানেন না। আমরা হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট করেছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে। এই সড়ক দুর্ঘটনা নিয়ে রিট করার পর আমি পিটিশনার ছিলাম এবং লয়ার ছিলাম। আমরা সড়ক আইন 2018 আমাদের রিচের মাধ্যমে একটা সংস্কার হয়, সেখানে একটা কমিটি হয়, কমিটি করে নিয়ে 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়, যেটা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি যে 24 নং কোর্টের বিচারপতি ওনার মাধ্যমে যে রায়টা হয়। আমরা এছাড়াও আমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমরা রিট করেছি, যেই রিটটা আপনাদের যেটা আপনাদের মানবাধিকার বলে চিহ্নিত সেইটা। আমি অসুস্থ থাকার পরেও মানবাধিকারের কথা শুনে, মানবতার কথা শুনে, মানুষের জন্যে, মানুষের অধিকার বাস্তবায়নের জন্যে এই অসুস্থ শরীর নিয়েও উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের বোর্ড অফ ট্রাস্টের পক্ষ থেকে, বোর্ড অফ ডিরেক্টরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই রমজানের পবিত্র রমজান মাসে দোয়া কবুলের মাস, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আমরা সকলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষ যারা রয়েছে, আপনার থেকে এতটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, যেহেতু পবিত্র সময় স্বল্প। সেই কারণে অর্থাৎ জাতিসংঘের সম্মানিত মহাসচিব আপনারা জানেন বাংলাদেশে অবস্থান করছে এবং ওনার সফরের মধ্য দিয়ে এবং আপনাদের সবাইকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিন্নভাবে বলবো বিষয়টা যে আমরা আজকে বিশেষ করে আমাদের আল্লাহ বলেন, আমাদের নবী বলেন, আমরা যেভাবে আল্লাহকে এবং নবীকে ডাকি এটা কিন্তু আসলে প্রকৃত অর্থে ঠিক হয় না, যার কারণে আমাদের ভিতরে মানবতাটাও ঠিক মতো কাজ করে না। শীঘ্রই আমরা দুটাই আজকে বাংলাদেশে কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই স্বাধীনতার জন্য আমাদের কাজ করতে হবে। বেশি আরেকখন বলবো না, বিস্তারিত বলবো পরে। আসসালামু আলাইকুম। ইফতার ও দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করার জন্য এবং মোনাজাত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। اللهم صل على سيدنا محمد ربنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবাধিকার সম্পর্কে বিশেষজ্ঞ ট্রেইনার দ্বারা আপনাদেরকে কর্মশালার অনুষ্ঠান করব শীঘ্রই এবং মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের কি কাজ করতে হবে, কি কর্মপন্থা আছে সেগুলা সম্পর্কে আপনাদেরকে অতি শীঘ্রই আমরা ট্রেইনিংয়ের ব্যবস্থা করব।